হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো আজ চলে এসেছি বঙ্কিমচন্দ্রর বাড়িতে। আর এই ফার্স্ট টাইম এলাম, চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এখানে ক্যামেরা করা একদমই অ্যালাউ নেই, তাও লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি। আর আমি শাড়ি পরে আসি, তার কারণ যেহেতু আমি নৈহাটিতে এসেছিলাম মাকে মানে বড় মায়ের কাছে পুজো দিতে, ভাবলাম একেবারে বঙ্কিমচন্দ্রর বাড়িতে ঘুরেই যাই, যেহেতু উনি খুবই মহান একটা ব্যক্তি। আর তখন দেশ স্বাধীন হয়নি, ওনারা মারা গেছেন। তো ওনারা কোন খাটে শুতেন, কোন আলমারি ব্যবহার করতেন এবং কোন শাল ইউজ করতেন সব কিছু কিন্তু আছে এখনও যত্ন সহকারে, যেহেতু ওগুলো অনেক যত্ন করা হয়, ট্রিটমেন্ট করা হয়। তো তার জন্যই আর কি। আর ভিডিও করতে বারবার বারণ করছিল, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে উপরে লেখাই আছে বঙ্কিমচন্দ্রের বাড়ি। আর এই যে দেখো মামি, আমি, বনু আর আকাশ 4জন মিলে এসেছিলাম, যেহেতু আমার একটা মানত পূরণ হয়েছিল। তো মাকে টিপ মানে আমি বলেছিলাম যে একটা সোনার টিপ দেবো, তো ওর জন্য মায়ের কাছে এসেছিলাম পুজো দিতে। এই যে বাড়িটা দেখো, এটা বঙ্কিমচন্দ্র যেই বাড়িতে ছিলেন, এবং বঙ্কিমচন্দ্রের যে বাড়িটা মানে যেই ইঁটে মানে যখন তার বাড়িটা তৈরি হয়েছিল যে ইঁট দিয়ে, সেই ইঁটেরও সব কিছু এখানে রাখা আছে। সেগুলো দেখাতে পারিনি যেহেতু সিকিউরিটিটা আমাদের সাথে ঘুরছিল, আর ভিডিও করা অ্যালাউ নেই। যেইটুকু পেরেছি শেয়ার করেছি। আর যখন ওনার রুমে ঢুকেছি, বঙ্কিমচন্দ্রের যে রুমটা উনি ওনার স্ত্রী ইউজ করতেন, তো সেই খাট আলমারি সব কিছু দেখলাম, এখনও কত ভালো আছে, যেহেতু অনেক যত্ন করা হয়, লোক আছে আলাদা আলাদা, তার জন্য। আর এটা ওনার জন্মস্থান, দেখতেই পাচ্ছ। আর খাট আলমারি ঘড়ি সব কিছু দেখেছি, তোমাদের সঙ্গে সেগুলো কিছুতেই শেয়ার করতে দিল না, মানে পারলাম না ভিডিও করতে, যেহেতু একদমই বারণ। আর সিসি ক্যামেরা লাগানো আছে, যেহেতু আমি চাই না যে কারো এটা ভাঙতে ভিডিও করে। তো এই যে উনি বলেই দিচ্ছে যে যেখানে যেখানে ফটো তুলবে বা ভিডিও করবে আমি নিজেই বলে দেবো, আর যেখানে যেখানে অ্যালাউ নেই সেখানে করো না প্লিজ। তো এই যে দেখো, এটা ওনার জন্মস্থান। আর বাড়িটা পুরো রাজপ্রাসাদ, অনেক বড়, যেহেতু তখন দেশ স্বাধীন হয়নি, তখনই ওনারা মারা গেছেন, ভাবতে পারছো। তো গাইস, তোমরা কি কোনোদিনও বঙ্কিমচন্দ্রের বাড়িতে এসছো? না আসলে অবশ্যই নৈহাটিতে এসে কাউকে জিজ্ঞাসা করো, তারা কিন্তু দেখিয়ে দেবে ওনার বাড়িটা। ওনার বাড়িতে আসলে তোমাদের খুবই ভালো লাগবে, যেহেতু ওনার ব্যবহার করা A to Z জিনিস তোমরা দেখতে পাবে, যেই শালটা উনি গায়ে দিত সব কিছু তোমরা দেখতে পাবে, আর তোমাদের ভীষণ ভালো লাগবে। যেহেতু সত্যি বলতে গেলে প্রথমবার এলাম, আর মনটা না কেমন একটা করছিল যে মানুষগুলো কত ভালো ছিল। তখন তো আমরা কোথায়, আমরা কিছুই নাই, তখন দেশই স্বাধীন হয়নি। এই যে দেখো শালটা দেখতে পাচ্ছ, আর এই যে শঙ্খটা, ওইগুলো কিন্তু ওনারাই ইউজ করতেন, দেখেছো? দেখে মনে হচ্ছে নতুন, আসলে অনেক যত্ন সহকারে এগুলো রাখা হয়েছে এতগুলো বছর আগলে। আর এখানে দেখো সব ফটো, ওনার বড় জামাই, মেজো জামাই, মানে বঙ্কিমচন্দ্র পুত্রবধূ, তারপর ঠাকুরদা, মানে সবার A to Z সবার ফটো রাখা আছে এখানে। তো আমি ভিডিও করা বারণ, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম লুকিয়ে লুকিয়ে। আর সিসি ক্যামেরা লাগানো আছে বলে অল্প অল্প করে ভিডিও করছি। আর এই যে দেখো কত ফটো, এগুলো সব ওনার ফ্যামিলির লোকের ফটো। আর যখন ওনার রুমে ঢুকলাম, সত্যি বলতে গেলে খাটটা দেখে আমি খুবই মানে এতটাই খারাপ লাগছিল, কি বলবো, যে এখনও স্মৃতিগুলো রয়ে গেছে, ভীষণ ভালো লাগছে। আর মাত্র 10 টাকা করে টিকিট নিয়েছে। এই যে দেখো, এগুলো সব ওনার ব্যবহার করা জিনিস সব কিছু। তো অল্প হলেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে যেও নৈহাটি।